সময় মতো বাচ্চাদের দাঁতের গুরুত্ব না বুঝলে বাচ্চাদের দাঁতে কি কি হতে পারে এই নিয়ে আমি একটি বেশ বিস্তারিত আলোচনা করেছিলাম একটা পেশেন্টের কেস দেখিয়ে, যার বয়স ছিল 7.5 বছর। চাইলে আপনারা সেই ভিডিওটি আমার দেখতে পারেন। তো আজকে ওর বেশ কিছু কাজ চলছে এবং অনেকটা সময়ও লাগবে। তো আজকে ওর কাজ চলাকালীন আমি একটা ওর মতামত বলতে পারেন বা আপনাদেরকেও কিছু দেখানোর জন্যও বলতে পারেন, একটা ভিডিও করছি। তো নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। দাঁত নিয়ে এরকম ছোট্ট ছোট্ট প্রচুর ইনফরমেশন দিয়ে থাকি। তো এবার আমরা যাব আমাদের সেই ছোট্ট পেশেন্ট, ওর সাথে কথা বলবো। তোমার নামটা বলো। সায়নদুল। তোমার বয়স কত? 7.5 বছর। 7.5 বছর। আচ্ছা, বলো তো তোমার কি সমস্যা ছিল? আগে হচ্ছে নাটা ব্যথা হতো, আর হয়নি গো। আর হয়নি? না, আজকে তোমার কি করেছি গো? দাঁতে সিল করছে। সিল করেছি? কটা দাঁতে? 3টা। আর একটা দাঁতে কি চলছিল, ট্রিটমেন্ট চলছে বলতে পারবে? আর সিটি আর চলছে? চলে না? না, এই দিকে দাঁতটায়, নিচের দাঁতটায় কি চলছে? কি কাজ করছিলাম যেটা তোমার ব্যথা করে মাঝে মাঝে? আগে ব্যথা করতে, আর ব্যথা করে। ও, এখন আর ব্যথা করে না। আচ্ছা, আমি ওর কেসটা দেখিয়েছিলাম, যদি চান আপনারা গিয়ে দেখতে পারেন। ওর 7.5 বছরে যে পার্মানেন্ট 4টে মোলার আমাদের বেরোয়, সেই 4টে মোলারই ওর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। বাঁ দিকে নিচের সাইডে যে মোলার, সেটাতে আমরা আরসিটি করছিলাম। তো করছিলাম বলাটা ভুল হবে, করছি মানে এটা টু বি কন্টিনিউ প্রসেসে আছে। তো ওর মুখ থেকে শুনলেন যে আগে ব্যথা হতো আর ব্যথা নেই। তো আরসিটি এরকমই একটা ট্রিটমেন্ট, আমরা চলাকালীন প্রথম যখন শুরু করি তার কিছুদিন 2-1 দিন ব্যথা থাকে, তারপর পুরোপুরি দাঁতটা অ্যাসিমটোমেটিক হয়ে যায়। তাই আমি কাজ করলেও ওর আর ব্যথা যন্ত্রণা হচ্ছে না, তো তাই ও ওটাই বলেছে। তো তাহলে 4টে মোলার দাঁতের একটা হয়ে গেল আরসিটি। বাকি যে 3টে দাঁত আমরা শুরু হয়ে গেছিল কেরিস, সেই 3টে দাঁতে আজকে ওর ফিলিং করেছি, যেটাকে ও শিল বললো। তো ফিলিং করার ওর অনুভূতিটাও একটু জিজ্ঞেস করে নেব। আচ্ছা, আজকে যে 3টে দাঁত সিল করেছি তোমার লেগেছে? হ্যাঁ, সরো করছিল। শিরশির করছিল? হ্যাঁ। থুতুরা গিলে নাও। হ্যাঁ, বলো, শিরশির করছিল? হ্যাঁ। খুব কষ্ট হচ্ছিল কি? বেশি বেশি নয়? না, আচ্ছা, এখন তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। দাঁতের গর্তগুলো কি তোমার আর বোঝা যাচ্ছে? যায়নি গো। তুই বুঝতেই পারিস নি আর? না। আচ্ছা, আমি একটু স্ক্রিনে দেখাবো ওর 3টে রেস্টোরেশন। আচ্ছা, এইটা ওর ডান দিকে লোয়ার মোলারটা। দেখতেই পারছেন ক্যাভিটিটা ঠিক কতটা লার্জ, কতটা বড় গর্তটা ওর মধ্যে এখানে ছিল। ঠিক আছে, এবার দেখুন, এই দেখুন। আমি যদি না বলি কেউ জেনারেলি বুঝতেও পারবে না যে এটা সিল করা হয়েছে। তো এইটাই হলো ম্যাজিক অফ ডেন্টিস্ট্রি। কালারটা একটু লাইটে কেমন লাগছে, বাট ক্লিনিক্যালি চোখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এরপর রইলো এইটা, এই যে গর্তটা, এটা ডান দিকে আপার মোলার, এবং আফটার রেস্টোরেশন এইটা হচ্ছে এইটা। একদমই বোঝা যাচ্ছে না যে আগে এতটা গর্ত ছিল বলে। এবং এইটা হচ্ছে ওর বাঁ দিকে আপার, এই যে গর্তটা, এই যে গর্তটা। ঠিক আছে, এবার এইটা আফটার রেস্টোরেশন, এই দেখুন। ব্যাস, এই ছিল আজকে আমাদের 3টে রেস্টোরেশন। আর একটা আরসিটি তো আমাদের চলছে, সেটা এখনো কন্টিনিউ চলছে। তো আরসিটি আর রেস্টোরেশনের পার্থক্য এটাই, আরসিটি অনেকগুলো সেটিং এ দিতে হয় এবং বেশ যন্ত্রণাদায়ক, এবং বেশ যন্ত্রণাদায়কের থেকেও যেদিন আপনি আমাদের কাছে এসে পৌঁছবেন সেদিনও আপনার প্রচন্ড ব্যথা হবে। আর রেস্টোরেশন হচ্ছে কোনো ব্যথা যন্ত্রণা নেই, ইনস্ট্যান্ট করা যায়, এবং এতে আপনার দাঁতটা আর ক্ষতিগ্রস্ত না হয়ে তার আগেই আমরা একে প্রিভেন্ট করে দিতে পারি এবং একে রেস্টোরেশন করে দিতে পারি। অর্থাৎ দাঁতটা যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়, আমরা তার আগে থেকেই যত্ন নিয়ে সেটাকে বাঁচিয়ে ফেলতে পারি। তো এটা ডেন্টিস্ট্রির খুব ভালো একটা দিক। যদি আপনি একটু সময় মতো গিয়ে ট্রিটমেন্টটা করিয়ে নেন, তাহলে যেমন আপনার কষ্ট কম হবে, তেমন আমার খরচাও কম হবে, এবং আপনার দাঁতটাও ভালো থাকবে। তো এইটা দেখানোর জন্য যে 7.5 বছরে একটা পার্মানেন্ট দাঁত, 4টে পার্মানেন্ট দাঁত, 4টেই নষ্ট হয়ে গেছিল। তো যাতে ও এইরকম
আর কোনো বাচ্চাদের না হয় তাদের জন্য গার্জেনদেরকে একটু যত্নশীল হতে হবে এবং রেগুলার ব্রাশ করার সময় একটু খেয়াল করবেন কোনো দাঁতে কোনো কেরিশ শুরু হচ্ছে কিনা। যদি দেখতে পান কোনো কিছু কালো স্পট বা কোনো কিছু শুরু হচ্ছে, তাহলে প্রথমেই তৎক্ষণাৎ আপনার নিকটবর্তী ডেন্টিস্টের কাছে গিয়ে যোগাযোগ করুন এবং তার ট্রিটমেন্ট করান।